এটা হলো একটা মাথার খুলি। পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, দেখো অনেক কিছু জানতে পারবে। ক্লাস 12-এ আমি এই কঙ্কালটাকে ভাবতাম মানুষের কঙ্কাল, কিন্তু আমাদের কলেজে এগুলো অনেক আছে। আজ কলেজে না এলে আমি তোমাদের সাথে এগুলো শেয়ারই করতে পারতাম না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে ভিডিওটা স্টার্ট করছি সকাল 10:30 থেকে। এখন তো পরীক্ষা শেষ তোমরা জানোই, কিন্তু তবু আমি রেডি হয়ে গিয়েছি কলেজেই যাব বলে। কলেজে এখন পড়াশুনো করা বা রেগুলার ক্লাস করা সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আজকে চললাম আমার নিজস্ব কিছু কাজ আছে সেটাই করার জন্য। যাই হোক, তোমরা ব্লগটা পুরোটা কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে। এখন আমরা বেরিয়ে পড়লাম দুজনে মিলে। আজ অ্যাকচুয়ালি আমার কাজ ছিল লাইব্রেরিতে, মানে আমাদের তো 3rd ইয়ার কমপ্লিট হয়ে গেল, এবার 4th ইয়ারে কিছু বই দেখার জন্য লাইব্রেরিতে এসেছিলাম। বাইরে অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি লাইব্রেরিটা ওপেন করলো। তারপর আমি কিছু 4th ইয়ারে বই দেখে নিলাম কোন রাইটারটা নেওয়া ভালো হবে। আর অনেক কটা বই দেখার পর আমি এখন ডিসাইডও করে নিলাম কোন রাইটারের কোন বইটা নেব। এরপর লাইব্রেরি থেকে বেরিয়ে পড়লাম। তারপর যখন লাইব্রেরি থেকে বেরিয়ে হোস্টেলের দিকে রওনা হতে যাচ্ছিলাম, তখনই দেখি আমাদের সমস্ত জুনিয়ররা আমাদের কলেজের যে সমস্ত ডামিগুলো আছে কিছুগুলোকে আজকে বের করেছে, হয়তো ঝাড়াঝাড়ি করার জন্যই। এখন আমি ভাবলাম তোমাদের সাথেও এই ডামিগুলোকে একটু শেয়ার করে দেওয়া যাক, কারণ এমনি নর্মালি তো তোমাদের সাথে এগুলো শেয়ার করাই হয়নি, কারণ ওখানে আমাদেরকে ফোন নিয়ে অ্যালাউ করে না। আর হয়তো এমনিও যখন আসি তখনও কোনো না কোনো স্যার ম্যাডাম বসে থাকেন, তার জন্য আর কখনোই শেয়ার করা হয়ে ওঠেনি। তাই যখন আমি এগুলোকে দেখলাম, তাই আর তোমাদের সাথে শেয়ার করার সুযোগটা আমি কোনোভাবে হাতছাড়া করলাম না। এখানে আমাদেরকে বিভিন্ন ধরনের জিনিসগুলো শেখানো হয়, যেমন সিপিআর কীভাবে দিতে হয়, তারপরে ইঞ্জেকশন কিভাবে দিতে হয়, কত অ্যাঙ্গেলে দিতে হয়, এগুলোই আর কি। তাই এরপর থেকে আরও দেখা দাঁড়াও, এখানে একটা কঙ্কাল রাখা রয়েছে। এই কঙ্কালটাকে আমি যখন প্রথম দেখিয়েছিলাম 12-এ বায়োলজি ল্যাবে, তখন ভেবেছিলাম হয়তো মানুষেরই কঙ্কাল, কিন্তু এখন নার্সিং কলেজে এগুলো তো সচরাচর জিনিস। দাঁড়াও আরোগুলো দেখাচ্ছি। আর এইটাতে দেখো আমাদের শরীরের পেটের ভেতরে যে সমস্ত অঙ্গগুলো রয়েছে সেগুলোকে এক সাইডে দেখানো হয়েছে। আর এইটা হলো আমাদের মানুষদের শরীরে মেরুদণ্ডটা, দেখো প্রথম থেকে নিচে পর্যন্ত কেমন ধরনের দেখতে হয়। দাঁড়াও বাকি জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই যে প্রথমেই যেটা দেখতে পাচ্ছ, এটা হলো দুটো কিডনিটার একটা কিডনি রয়েছে ওপরের দিকটা দেখানো হয়েছে, একটা কিডনিতে ভেতরের দিকটা দেখানো রয়েছে। আর এখানে রয়েছে মানুষের কান, তারপর রয়েছে একটা মাথার খুলি, তারপরে হাড়, বিভিন্ন ধরনের যেগুলো মেডিকেল জিনিস আমাদেরকে দেখানো দরকার সেগুলো এখানে রাখা রয়েছে। বাকি জিনিসগুলো দাঁড়াও আর একটু ওইদিকে রয়েছে, আমি দেখাচ্ছি। যে এই কঙ্কালটা রয়েছে না, এই কঙ্কালটা অনেক দিন আগেকারই হলো, হয়তো অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে এই কঙ্কালটা। এইটা হলো একটা কঙ্কালেরই মাথার খুলি। আর আমি এখন মনে মনে ভাবছি ভাগ্যিস আজকে কলেজটা এসেছিলাম, যার জন্য তোমাদের সামনে এগুলো শেয়ার করতে পারলাম। না হলে আমরা হয়তো দেখতে পাই, কিন্তু তোমাদের সামনে তো এগুলো শেয়ার করতে পারি না। যাই হোক, আজকে খুব ভালো লাগলো আমার। তারপর ওই ডামিগুলোকে বাই করে আমরা হোস্টেলে ফিরে চলে এলাম। কলেজ থেকে আসার পর ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম মেসে লাঞ্চ করার জন্য। তাই যাই হোক, লাঞ্চ করে চলে এলাম। আর এখন আবারও রেডি হব, মানে এখন বলতে লাঞ্চ করে আসার পরপরই নয়, কিন্তু গল্প টল্প করতে করতে অনেকটা সময় কেটেই গিয়েছিলাম একটু চিকেন নিয়ে আসার জন্য। আজকে রাতে চিকেন রান্না করব। যখন ওখান থেকে ফিরছিলাম তখন দেখি একটা বাড়ির বাইরে সুন্দর দুটো জবা ফুল ফুটেছে। এটা দেখে আমি আর না ভিডিও করেই থাকতেই পারলাম না। বাজার থেকে ফিরে এসে ঝটপট বসে গিয়েছি সমস্ত সবজিগুলোকে কাটার জন্য, কারণ রান্নাটা আবার 7টার মধ্যে কমপ্লিট হওয়া চাই।
এইদিকে আমি প্রথমেই আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম, আর ওইদিকে আমার বান্ধবী সমস্ত ধরনের সবজিগুলোকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছে। আর আজকে রান্নাটা ভাবছি আমিই করব, যদিও কখনো করিনি। বান্ধবী সবজিগুলো কাটা হয়ে যাওয়ার পরে ও চিকেনটাকেও ম্যারিনেট করে নিয়েছে। আজকে শুধুমাত্র আমার আর ওই বান্ধবী দুজনের জন্যই চিকেনটা রান্না হচ্ছে। আর এইদিকে আমি রান্না করার জন্য বসেও গিয়েছি। দেখো চিকেনটা আমি ফার্স্ট টাইমই যদিও রান্না করছি, বান্ধবীটাই সম্পূর্ণটা বলে দিচ্ছিল, আমি জাস্ট খুন্তিটাই নাড়াচ্ছিলাম এইদিক ওই দিক করে। আর অপরাজিতা তখনই আমাকে বলল যে এবার তো চিকেনটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে, এবার আলুগুলো দিয়ে দিতে পারিস। তাই আমি একটু আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে একটু কষাবো। আমার চিকেন রান্না মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি খাওয়া দাওয়া করে আসার পর তোমাদেরকে বলবো কেমন হয়েছিল খেতে। এখন খেতে যাব বলে ফাইনালি দুটো থালে ওই দুটো বাটি বসিয়ে নিলাম, আর একটু স্যালাডও কেটে নিয়েছিলাম। এখন আমি খাওয়া দাওয়া করে চলে এলাম রুমে। আর আমাদের মোটামুটি দুই বান্ধবীরই খেতে ভালোই লেগেছে চিকেনটা ভাত দিয়ে। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আমার এতটা পর্যন্তই। এখনকার মতো গুড নাইট আর বাই। যদি আমার ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন।